একসময় পৃথিবীর এক দেশ থেকে অন্য দেশে যোগাযোগের প্রধান মাধ্যম ছিল জলপথ। সময়ের সঙ্গে সমুদ্রপথ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিশ্বে ভূ রাজনীতিতে। সেখানে ভারতের ভূমিকাও তাৎপর্যপূর্ণ। একবিংশ শতকে বিশ্বের সমুদ্র মানচিত্রে ভারতের অবস্থান কি? জলপথে সুরক্ষার দিক থেকে ভারত কতটা প্রস্তুত? প্রতিরক্ষা ক্ষেত্রে দিন দিন শক্তি বাড়িয়ে চলেছে ভারত। একটাই লক্ষ্য, আত্মনির্ভর হয়ে ওঠা। আর শত্রু দেশ যাতে কোনো মতে চোখ তুলে তাকাতে না পারে, সেই লক্ষ্যে আরো শক্তিশালী হয়ে উঠেছে ভারত। জলসীমা এবার শত্রুদের শেষ করতে এমনই এক দুর্গ বানাচ্ছে ভারত, যা দিয়ে নিমেষের মধ্যে ধ্বংস করা যেতে পারে শত্রুদের। ভারতীয় নৌবাহিনীর এমনই এক গোপন নিউক্লিয়ার আন্ডারগ্রাউন্ড বেস তৈরি রয়েছে, যা শত্রুদের চোখকে ফাঁকি দিয়ে হামলা চালাতে সক্ষম। এতদিন গোপনে লুকিয়ে শত্রুদের হামলা করত চীন, এবার চীনের ঘুম ওড়াতে পাল্টা চাল চালবে ভারতও। বঙ্গোপসাগরের গুহায় গোপন নিউক্লিয়ার ঘাঁটির ছবি সম্প্রতি সামনে এসেছে, যেখানে লুকিয়ে থাকা সাবমেরিনের ছবিও ধরা পড়েছে। এই সেই নিউক্লিয়ার ঘাঁটি, অন্ধ্রপ্রদেশের উপকূলে ভারতের গোপন নিউক্লিয়ার ঘাঁটি, যেটি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে চীন বারবার এইভাবেই শত্রুদের টার্গেট করে। এবার চীনের ঘুম ওড়ানোর জন্য ভারতও জলপথে যে পুরোপুরি প্রস্তুতি সেরে ফেলেছে, তাই ছবি দেখে আপনারা বুঝতে পারছেন। অন্ধ্রপ্রদেশ উপকূলে ভারতের গোপন নিউক্লিয়ার ঘাঁটি, সেখানে একটি সাবমেরিনের ছবিও দেখা যাচ্ছে। দেখুন, সেই সাবমেরিন নিউক্লিয়ার ঘাঁটির সামনে এই সাবমেরিনকেও দেখা যাচ্ছে। অর্থাৎ ভারত যে এখন আত্মনির্ভরতার দিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছে, এবং চীন পাকিস্তানের মতন শত্রুদের চোখরাঙানিকে উপেক্ষা করার জন্য ভারত যে পুরোপুরিভাবে প্রস্তুত, তা কিন্তু এই ছবি দেখেই এক প্রকার পরিষ্কার হচ্ছে। অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে রামবিলি গ্রামের কাছে দেশের সবচেয়ে গোপনীয় প্রজেক্টে কাজ করছে ভারতীয় নৌসেনা, যার নাম আইএনএস বর্ষা। দেশের সুরক্ষার কথা মাথায় রেখেই গোপনভাবে এটা তৈরি করা হচ্ছে, আর এতটাই গোপনভাবে তৈরি করা হচ্ছে যে কারোর এ বিষয় সম্পর্কে জানা নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তত্ত্বাবধানে এই ঘাঁটি তৈরি হচ্ছে। জলপথে পারমাণবিক হামলা চালাতে সক্ষম এমন নিউক্লিয়ার সাবমেরিনের উপরেও কাজ চলছে। আর এই গোপন জায়গায় নিউক্লিয়ার সাবমেরিন তৈরির নেপথ্যে বেশ কিছু উদ্দেশ্যও রয়েছে। যেমন, চীন বা কোনো শত্রু দেশ যদি হঠাৎ করে পারমাণবিক হামলা করে, তাহলে দেশের নিউক্লিয়ার সাবমেরিনগুলিতে যাতে কোনো রকম কোনো ক্ষতি না হয়, সেই উদ্দেশ্যে গোপন ঘাঁটি বানাচ্ছে ভারত। শুধু সেটা নয়, শত্রুদের ওপরে পাল্টা আঘাত করা যাতে যায়, সেই লক্ষ্যেও ইস্টার্ন নেভাল কমান্ডের তত্ত্বাবধানে বিশাখাপত্তনমকে হেডকোয়ার্টার করে সেখানে কাজ চলছে। এই অবৈধ ঘাঁটিতে কি কাজ হচ্ছে সেটা এবার আপনাদেরকে একটু বলি। 20 বর্গ কিলোমিটারের এই অবৈধ ঘাঁটিতে সহজেই 10টি নিউক্লিয়ার সাবমেরিন ঢুকে যাবে। 2025-26 সালের মধ্যে এই গুপ্ত ঘাঁটির কাজ যাতে শেষ করা যায়, সেই জন্য রাত দিন অক্লান্ত কাজ করে চলেছেন দেশের সেরা ইঞ্জিনিয়াররা। আর এই বেস ক্যাম্প তৈরিতে পাহাড় কেটে টানেল তৈরি করা হয়েছে। দেশের নিরাপত্তার কথা মাথায় রেখে গোটা প্রকল্পটা খুব গোপনে করা হচ্ছে, যাতে শত্রুরা কোনোভাবেই টের না পায়। এই বেস তৈরি করতে প্রায় 328 কোটি টাকা খরচ হচ্ছে সরকারের। দেখুন, সেই ছবি দেখাবো আপনাদের আরো একবার।
এমন গোপনীয়তার সঙ্গে এই কাজ করা হচ্ছে যাতে কেউ জানতে না পারে। প্রায় 10টি নিউক্লিয়ার সাবমেরিন রাখার মতন জায়গা তৈরি করা হচ্ছে। একটি সাবমেরিনের ছবিও দেখা যাচ্ছে। এই কাজ করা হচ্ছে শুধুমাত্র নিরাপত্তার কথা মাথায় রেখে। ভারত মূলত প্রথমে হামলা নয় এই নীতিতেই বিশ্বাস করে। তাই যদি কেউ হামলা করে তার উত্তর দেওয়ার জন্যই এই পরিকল্পনা। বিশাল পাহাড়ের নিচে এই আন্ডারগ্রাউন্ড বেস এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে সাবমেরিনগুলো সহজেই সেখানে ঢুকতে এবং বেরোতে পারে। কোনো দেশ চাইলে স্যাটেলাইট দিয়ে এই ঘাঁটির ছবি ক্যাপচার করতে পারবে না। আর এই জায়গা এতটাই প্রোটেক্টেড যে সেখান দিয়ে কেউ যেতেও পারবেন না। আর এই বেস ক্যাম্প তৈরি হয়ে গেলে ভারতের সবকটি পারমাণবিক যুদ্ধ জাহাজ এখান থেকে কন্ট্রোল করা যাবে। এবার আপনাদেরকে একটু জানাই যে এই যে এতক্ষণ ধরে বলছি যে একটি সাবমেরিন দেখা যাচ্ছে বা 10টি নিউক্লিয়ার সাবমেরিন সেখানে রাখা যাবে, তো নিউক্লিয়ার সাবমেরিনের ভূমিকাটা ঠিক কি এই নিউক্লিয়ার সাবমেরিন? যে ডুবো যুদ্ধ জাহাজগুলি মূলত পারমাণবিক শক্তি দ্বারা পরিচালিত তাকে নিউক্লিয়ার সাবমেরিন বলা হচ্ছে। নিউক্লিয়ার সাবমেরিন মানেই যে নিউক্লিয়ার হামলার ক্ষমতা তাতে থাকতে হবে এরকমটা কিন্তু নয়। এই ধরনের আধুনিক সাবমেরিন জলের তলা থেকেও শত্রু দেশের বিরুদ্ধে পরমাণু মিসাইল হামলা চালাতে পারে খুব সূক্ষ্মভাবে। এই মুহূর্তে এখন তাহলে আপনাদের প্রশ্ন হতে পারে যে ভারতের কাছে কতগুলো এই ধরনের নিউক্লিয়ার ক্লাস সাবমেরিন রয়েছে? সেই উত্তরও আপনাদেরকে দেব। ভারতের কাছে বর্তমানে মোট 4টি নিউক্লিয়ার ক্লাস সাবমেরিন রয়েছে। আইএনএস অরিহান্ত, আইএনএস অরিঘাত এবং আইএনএস অরিধামান। সম্প্রতি নৌসেনার সর্বাধুনিক S-4 হাতে এসে গিয়েছে। প্রত্যেকটি সাবমেরিন পারমাণবিক হামলা চালাতে সক্ষম। আর এরপর আসছে S-5। দীর্ঘ সময় ধরে বঙ্গোপসাগরের বিস্তীর্ণ জায়গায় বদমাশ চীন নিজেদের আধিপত্য বিস্তার করতে চেষ্টা করছে। ব্যবসা থেকে শুরু করে সামরিক আগ্রাসন, কোনো জায়গায় চীন পিছিয়ে নেই কর্তৃত্ব ফলানোর জন্য। আর চীনের এই আগ্রাসন রুখতে আইএনএস বর্ষা তৈরির কথা ভাবে ভারত, যা দিয়ে ভারত যোগ্য জবাব দিতে পারবে চীনকে। এই মুহূর্তে দাঁড়িয়ে এই জায়গাটা যথেষ্টই প্রোটেক্টেড। এখানে যে কেউ চাইলেই যেতে পারবেন তা নয়, সেই ছবি আপনাদেরকে দেখাবো। এবং একই সঙ্গে এতটাই প্রোটেক্টেড যে অন্য কোনো শত্রু দেশের র্যাডার এটিকে ক্যাপচার করতে পারবে না। এখানে 10টি নিউক্লিয়ার সাবমেরিন যাতে ঢোকা বেরোনো করতে পারে সেই জন্যেই কিন্তু এই ঘাঁটি তৈরি করা হচ্ছে। মূলত ভারত একেবারে শুরুতেই হামলা করবে এই বিষয়ে বিশ্বাসী নয়, কিন্তু যদি কেউ হামলা করে তার উত্তর দেওয়ার জন্যই এই পরিকল্পনা। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।